নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আজকে মাশরুমের একটা রেসিপি বানাবো। আমি মাশরুম নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তো এটা গোল যেটা মাশরুমটা হয় সেটা নিয়েছি না, এটা ছাতার মতো যেটা হয় সেটাই নিলাম। আর একদম ফ্রেশ ছিল, ধুয়ে পরিষ্কার করে লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বাটিতে গরম জল চাপিয়ে একটু নুন দেব এর সাথে। তারপর আমি মাশরুমগুলো একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ। এমনিতে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, ছেঁকে জলটা একটু নিংড়ে নেব। আর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল আর একটু মাখন দেব। একটু দিয়ে দিলাম মাখন, আর পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কুচি করে রেখেছিলাম, সেটা একসাথে দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো ওর সাথে দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে তারপর মাশরুমটা দেব। আর একটু মতো নুন দিয়েছিলাম আগে মাশরুমের সাথে, তো এবার পরিমাণ মতো বুঝে একটু নুনটা দিতে হবে। মাশরুমটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম নুন, আর দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবার আর একটু মিশিয়ে নিচ্ছি। কম আঁচে এটা ভাজতে হবে। দেখুন কতটা নরম হয়ে এসছে। এবার আরও একটু ভেজে নেব, ঢাকা চাপা দিয়ে দিয়েও করতে পারেন। এটা রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে খেতে। তো এরমভাবে কম আঁচে ভেজে নিতে হবে। অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মাশরুম ভাজি। তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে খেতে। এরমভাবে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ।